নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমিও ভালো আছি। আশা করি প্রত্যেকেই ভালো আছো। যাই হোক, অনেকদিন ধরেই ভিডিও আপলোড করা হয়নি, তবে আজকে অনেক দিন পর হাতে সময় পেয়ে ভিডিও আপলোড করলাম। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। তোমরা থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো আমরা কোথায় আছি। হ্যাঁ বন্ধুরা, কুম্ভ মেলা। না, কোথাও ভুল হলো, কুম্ভ মেলা নয়, মহাকুম্ভ মেলা। আমাদের হিন্দু শাস্ত্র মতে প্রতি 144 বছর অন্তর অন্তর এই মহাকুম্ভ মেলার আয়োজন হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, আবার 144 বছর পর এই মহাকুম্ভ মেলার আয়োজন হয়ে থাকবে। তো আমরা আমাদের যে প্রজন্ম, আমরা সত্যি লাকি, কারণ এই মহাকুম্ভ মেলায় আমরা সেখানে উপস্থিত থাকতে পেরেছি। তো বাড়িতে বসে ল্যাদ খাচ্ছিলাম, আর ল্যাদ খেতে খেতেই হঠাৎ করে দেখি একটা ফোন আসে। দেখি আমার এক দাদা শুভময়দা ফোন করে বলছে, কিরে কুম্ভ মেলা যাবি? মন তো প্রচণ্ড নেচে উঠেছে, কিন্তু বললাম কিভাবে সম্ভব? বললো দাঁড়া দেখছি ব্যবস্থা করা যায় কিনা। তৎকালে টিকিট করার পরে হয়ে যাওয়ার পরে আমাকে জানাই, তো আমি তো মহা খুশি। ব্যাস, যেমন কথা তেমন কাজ, বেরিয়ে পড়লাম তিনজন মিলে। আর তারপরেই আমরা আমাদের যে কোচ, সেই কোচের দিকে আমরা এগোতে থাকলাম। আর এই ছিল আমাদের ট্রেনের বগি। সত্যি অসাধারণ। ইন্ডিয়ান রেলের কোনো তারিফ করলে কোনো অংশে কম হয়ে ওঠে। তো যাই হোক, ভেতরের এই হচ্ছে পরিবেশ ছিল খুবই সুন্দর। এটা ছিল 3 টায়ার ইকোনমি এসি গাড়ি, এবং ভেতরের যে স্টাফ তাদের ব্যবহারও ছিল যথেষ্ট সুন্দর। আর যে হাত দেখাচ্ছে সে হচ্ছে শুভময়দা। যাই হোক, এইভাবে আমরা আস্তে আস্তে আমাদের লাগেজ রেখে আমরা আমাদের গন্তব্যের জন্য এগোতে থাকি। আর ঠিক আমাদের টাইম ছিল 5টা 10 মিনিট। আর ঠিক সেই টাইমেই ট্রেন স্টেশন থেকে আমাদের গন্তব্য উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে থাকে এবং স্টেশন থেকে ছেড়ে দেয়। তো যাই হোক, খুব ভালো লাগে। চলো দেখতে থাকবো আমরা। তো যাই হোক, এইভাবে ট্রেনের মধ্যে 12 ঘন্টাটি কাটিয়ে ফেললাম। কি করে যে কেটে গেল বুঝতেই পারলাম না যেন। আর তারপরেই আমরা নেমে পড়লাম প্রয়াগরাজ চৌকির স্টেশনে। সেখানে নামার পরে একটা জিনিস লক্ষ্য করলাম যে সেখানে প্রচুর পরিমাণে পুলিশ এবং স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। তার কারণ যে পরিমাণে ভিড় হচ্ছে, সত্যি সামাল দেওয়া খুবই চাপের, সেই জন্য প্রচুর পরিমাণে নিয়োগ। যাই হোক, মনটা খুব ভালো হয়ে গেল। ওখানে একটা জিনিসই ভালো লাগলো যে প্রত্যেকের মুখে হর হর মহাদেব, নমো পার্বতী পতায়ে হর হর মহাদেব, এই একটাই স্লোগান। সত্যি ঈশ্বরের নাম করলে যেন মন থেকে একটা আলাদাই শান্তি ফিরে আসে। তো যাই হোক, তারপরে আমরা জিজ্ঞাসা করলাম সেখানে পুলিশকে যে আমরা কোন রাস্তা দিয়ে যাব। তো তারা আমাদেরকে জানালো যে এখানে সরকার বাসের ব্যবস্থা করেছে, যেটি কোনো রকম নিঃশুল্ক, মানে অর্থাৎ কোনো রকম টাকা প্রয়োজন হয় না। তো আমরা এই ইলেকট্রিক বাসগুলোতে চেপে পড়লাম, কিন্তু এতটাই জ্যাম যে গাড়ি কিছুটা যাওয়ার পরে পুলিশ আটকে দিয়েছে। এবং তারপরে পুলিশের একটাই কথা যে পায়ে হেঁটে যেতে হবে। আর এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের যে বোর্ডগুলো রয়েছে সেখানে আমাদের যে বাঙালি, তাদের যাতে অসুবিধা না হয় সেই জন্য আমাদের বাংলা ভাষাটাকেও খুব সুন্দরভাবে তারা ওখানে বোর্ডে লিখে রেখেছে। যাই হোক, আমরা এরপরে বাইকওয়ালার সাথে কথা বলে আমরা বাইকে চেপে পড়লাম। কোথায়? মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে, ঘাটের উদ্দেশ্যে। তো ঠিক এইভাবেই আমরা বেশ কিছুটা পথ আমরা পাড়ি দিলাম, এবং তারপরে আমরা অবশেষে পৌঁছে গেলাম সেই পবিত্র পুণ্যভূমি, অর্থাৎ প্রয়াগ সঙ্গমস্থলে। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি সেই পবিত্র ভূমি। হ্যাঁ, ত্রিবেণী সঙ্গম। গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনে স্নান করার মাধ্যমে আত্মশুদ্ধি এবং পূর্ণতার অনুভূতি লাভ করা যায়। বিশ্বের বৃহত্তম ধর্মীয় মেলা, যেটি বর্তমানে ইউনেস্কো হেরিটেজও স্বীকৃতি পেয়েছে। এই পবিত্র মেলা আমাদের জীবনে শান্তি, সমৃদ্ধির নবজাগরণ নিয়ে আসে। আসুন একত্রিত হই আর ভাগ করে নিই ধর্মের শক্তি ও মিলনের এই অসাধারণ মুহূর্ত। হর হর মহাদেব। আমরা প্রথমে এসে পৌঁছেছিলাম আড়াইল ঘাটে এবং তারপরে সেখান থেকে আমরা 21 নম্বর সেক্টরে যাওয়ার জন্য আমরা প্রথমে যমুনা নদীর ব্রিজ এবং তারপরে গঙ্গা নদীর ব্রিজ অতিক্রম করে থাকি এবং তারপরে আমরা পৌঁছে যাই আমাদের 21 নম্বর সেক্টর, এটা আমাদের লক্ষ্য। যাই হোক, এরপরে আমরা নেমে পড়লাম সেই পবিত্র ভূমিতে এবং গঙ্গা স্নানের উদ্দেশ্যে আমরা নেমে পড়লাম নমামি গঙ্গে। ओ नमो पार्वती पते हर हर महादेव। ব্যাস, গঙ্গা শান্ত হয়ে গেল। আর ভিডিওটি বড় করলাম না, এরপরে তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে ওখানে গিয়ে আমরা কি কি করলাম। চলো, টাটা, বাই।